আজ একটা খুব সাধারণ রবিবার। এখন তো শীতকাল, প্রায় 2 মাস হয়ে গেল আমরা সূর্যের আলো দেখিনি। তাই অত্যন্ত মন খারাপের এই রবিবারগুলো যেন কাটতেই চায় না। প্রচুর পরিমাণে কাজকর্ম, তাই সারাক্ষণ বাইরে বৃষ্টি আর ঠান্ডা হাওয়া। এই রকম একটা রবিবারে ভেবেছি খুব সাধারণ খাওয়া দাওয়া করব। কিন্তু আজকে রবিবারটা ভীষণভাবে মনটা ভরে গেল নতুন একটা জিনিস জানতে পেরে। আজকে নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ দেখেছি, যেটির নাম হলো ট্রোল। আর এই ট্রোল কিন্তু সুইডেন এবং নরওয়ের লোককাহিনী বা মাইথোলজির সঙ্গে ভীষণভাবে জড়িত। আসুন আপনাদের সঙ্গে এই ব্যাপারে কিছু আলোচনা করি। প্রাচীন বিশ্বাসের মধ্যে গড়ে ওঠে ট্রোল নামক এক কৌতূহলিক চরিত্র। সুইডেন এবং নরওয়ের পুরনো দিনকার মানুষরা বিশ্বাস করতেন তাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে, ঘন বন, উঁচু পাহাড়, গভীর গুহা, এসবের মধ্যেই তাদের জীবনযাপন গড়ে ওঠে। এই রহস্যময় জীবদের বলা হতো ট্রোল। ট্রোলরা ছিল বিশাল দৈত্যাকৃতি, আবার কোনো কোনো ট্রোল হতো ছোট ছোট মানুষের মতন চালাক এবং ধুরন্ধর। তাদের ঘর হতো পাহাড়ের ভিতর, গুহার গভীরে এবং অন্ধকার ঘন বনের মাঝখানে। লোকেরা বলতো ট্রোলেরা নাকি রাত্রিবেলা বের হয়, কারণ তারা দিনের বেলা আলো সহ্য করতে পারে না। তাদের শরীর কিন্তু গঠন হয় মাটি, পাথর, তার সাথে গাছপালা এই সমস্ত মিলে। অর্থাৎ সূর্যের আলো পড়লেই নাকি তাদের শরীর পাথরে পরিণত হয়। তাই সুইডেনে অনেক পাহাড় বা বড় পাথরকে আজও মানুষ ট্রোলের শরীর বলে গল্প করে। পুরনো সুইডিশদের ধারণা ছিল ট্রোলেদের নিজেদের সমাজ রয়েছে, পরিবার রয়েছে, তারা বিবাহ করে। তাদের আচরণবিধি কতকটা মানুষের মতন। তারা গান গাইতে পারে, জাদু দেখাতে পারে, সবচেয়ে বড় কথা মানুষকে নাকি ধোঁকা দিতে পারে। মাঝরাতে যদি কেউ জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, বিশ্বাস করতো ট্রোলেরা নাকি তাকে ডেকে নিয়ে গেছে। বা কোনো শিশু যদি অসুস্থ হয়ে পড়তো, তাহলে তারা বিশ্বাস করতো ট্রোলেরা এসে নাকি সেই শিশুকে বদলেও দিয়েছে। ট্রোলেদের সম্পর্কে মানুষের মনে যে বিশ্বাস লুকিয়ে আছে এবং প্রকৃতির প্রতি যে একটা সম্মান রয়েছে, সেটা থেকেই এদের জন্ম। এই সরল জীবনের সতর্কতাগুলো গল্পের মাধ্যমেই মানুষের জীবনে এসেছে। আজকের দিনে ট্রোল সিনেমা, কার্টুন বিভিন্ন পর্যায়ে হয়ে দাঁড়িয়েছে মানুষের জীবনে। নেটফ্লিক্সের বিভিন্ন সিরিজ থেকে শুরু করে সুইডেনের ট্রোল হাটার নামক জায়গাটিও পর্যন্ত রহস্যের ছায়া রেখে গেছে। আধুনিক মানুষ হয়তো ট্রোলকে বাস্তব মনে করে না, কিন্তু এই চরিত্রটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের কল্পনা কত শক্তিশালী হতে পারে, আর প্রকৃতির প্রতিটি কোণে কত গল্প লুকিয়ে থাকে। কেমন লাগলো আজকের ভিডিওটা? নতুন এই তথ্যটি জানতে পেরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি খুব খুশি হই আপনাদের নতুন নতুন কমেন্টগুলো পেয়ে। সবাই একটু আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।